মতের সাথে আমার মত বেমিল থাকতে পারে, আমার কাজের সাথে তোমার কাজের বেমিল থাকতে পারে। তোমার ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ভ্যালিতে জাবিনা হিলটনের বাসায় সমস্ত লস এঞ্জেলস এবং ভ্যালিবাসীরা একত্রিত হয়েছি ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য। এবং এখানে আমরা বাফলা সম্বন্ধে আমাদের যে অতিথিরা আছে তাদের সাথে আলাপ করছি, তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য যে বাফলা যে আমরা করে যাচ্ছি গত 4 বছর ধরে, এই সম্বন্ধে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছি। এটা কি বলবেন? আমার নাম শেখ ওয়ারেস আলী। বাফলা সম্পর্কে আমি বলতে চাচ্ছি, বাফলা যে ইউনিটি ফেডারেশন দল মত নির্বিশেষে সব সংগঠনকে একত্রিত করে যে প্রচেষ্টা নিচ্ছে একটা প্যারেড করার জন্য, এই প্যারেডটা ফলপ্রসূ হচ্ছে। এবং আমরা যারা প্রবাসী আছি এখানে বাংলাদেশি সবাই এতে অংশগ্রহণ করা উচিত এবং সবারই এর সহযোগিতায় থাকা দরকার। এবং আমরা চেষ্টা করব এবার আরও সফলভাবে এই প্যারেড হওয়ার জন্য, এবং সবাইকে আহ্বান জানাচ্ছি সবাই যেন এই প্যারেডে অংশগ্রহণ করেন, এটা আমাদের দায়িত্ব। অবশ্যই সকল বাঙালিকে এই প্যারেডে অংশগ্রহণ করা উচিত, কারণ আমি গত বছরের প্যারেড অনুষ্ঠানে ছিলাম, দেখছি খুবই সুন্দরভাবে হয়। আর এবছর আশা করি আরও সুন্দরভাবে আরও ফলপ্রসূভাবে এই অনুষ্ঠান হবে এবং সবাই যে যেখানে বাঙালি আছে এখানে সবাই অংশগ্রহণ করবে। ধন্যবাদ। মোহাম্মদ আশরাফুল ইসলাম। উনি কোথায় থাকেন? নর্থ হলিউডে থাকেন। উনি ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন বাফলার প্যারেড সম্বন্ধে। বাফলার প্যারেড সম্পর্কে জানতে পেরে আমি খুবই আনন্দিত। আপনি তারটা দেন খালি, আপনি রিঅ্যাকশনটা বলেন বাংলাদেশের প্যারেড। বাফলার উদ্যোগে আসন্ন অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্যারেডে সবাই একত্রিত হন, বাংলাদেশকে সবার সামনে তুলে ধরুন। দল মত নির্বিশেষে আমি সকলকে আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি, সবাই একসাথে উপভোগ করুন এবং বাংলাদেশের মানচিত্রে সবাইকে পরিচিত করুন। ধন্যবাদ। এখন ভাবির প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। আমি ঠিক একইভাবে বলতে চাচ্ছি যে বাংলাদেশ ডে প্যারেড আমরা অংশগ্রহণ করবো এবং আমরা চাই আপনারাও সেটাতে আমাদের সাথে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। সভাপতি জনাব ইমরান ভাই, সকলে পরিচিত, উনি ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন বাফলা সম্বন্ধে। বাফলার শুরুতেই কিন্তু আমরা সমর্থন জানাচ্ছি এবং যখন শুরু হয় তখন আমরা ওখানে উপস্থিত ছিলাম এবং আজ থেকে 4 বছর আগে বাফলার উৎপত্তি এবং শুরু থেকেই যখন মাহবুব সাহেব, আমাদের ডক্টর হাশেম ভাই এবং অন্যান্য সবাই মিলে বাফলা গঠন করে এবং বর্তমানে যেই প্যারেড হচ্ছে সেই প্যারেডকে আমরা একান্তভাবে সমর্থন দিচ্ছি এবং আমরা ওইখানে উপস্থিত থাকবো প্যারেডকে সার্থক করে তোলার জন্য এবং আশা করি ভবিষ্যতে এই প্যারেড চলতে থাকবে। আমি মনে করি যে প্যারেডের মাধ্যমে আমাদের বাংলাদেশকে বিশ্বের মাঝে পরিচিত করার জন্য একটা বিরাট মাধ্যম, সেই হিসাবে প্যারেডকে আমরা পূর্ণভাবে সমর্থন জানাই এবং আমরা পূর্ণভাবে বাফলার সঙ্গে আছি এবং থাকবো। ধন্যবাদ। এবং ভাবি কিছু বলবে। আমি প্যারেডকে সমর্থন করি, আমি আমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে প্যারেডে যাওয়া আশা রাখি, ইনশাল্লাহ যাব। আমরা যার প্রতিক্রিয়া জানতে চাবো সে হল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ভ্যালির সম্মানিত সাধারণ সম্পাদক এবং ফ্রেন্ডস ক্লাব অফ ভ্যালির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফেরদৌস খান। থ্যাংক ইউ বাবু ভাই, বাবুকে ধন্যবাদ। তো বাংলাদেশ প্যারেড সম্বন্ধে, বাফলা সম্বন্ধে আপনারা সবাই জানেন, বিগত 4 বছর ধরে এটা তারা হাসিম ভাই ছিল এখানে, রিসেন্টলি বাবু ভাই যোগ করছে। এর মধ্যে একটা ভালো উদ্যোগ, আমরা গত 2 বছর পার্টিসিপেট করেছি এবং আমার মনের যতটুকু সাপোর্ট দরকার আমি তাদের করেছি, এবারও করবো। তো আসলে আমরা সবাই মিলে বাফলাকে আরও সুন্দরভাবে ভবিষ্যতের জন্য এগিয়ে নিই এবং আমার সব শুভেচ্ছা রইল বাংলাদেশ ডে প্যারেডের জন্য। ধন্যবাদ ফেরদৌস। এখন নুপুর ভাবি তার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। বাফলা এবং প্যারেডে আমি প্রত্যেক বছর যাই, প্রত্যেক বছরই আমার খুব ভালো লাগে, খুব সুন্দর একটা মুহূর্ত ওখানে।
আমরা অনেক বাঙালি একসাথে হই, মানে সুন্দর একটা মানে সাজগোজ, সুন্দর একটা পরিবেশ, মানে এটা মানে বলার কোনো অবকাশই রাখে না। আমার খুব ভালো লাগে এখানে যেতে। আমি সবাইকে বলবো আপনারা সবাই আসেন, আমরা আরও সুন্দর করতে চাই, আমরা আরও এগিয়ে যেতে চাই। সবাই যেন জানুক আমরা মানে বিদেশে প্রবাসে বসে খুব সুন্দরভাবে আমরা বাংলাদেশকে স্মরণ করি, প্যারেডটাকে স্মরণ করি। আমার জন্য আসছি মোহাম্মদ শহীদ, সে থাকে ভ্যালেন্সিয়াতে, সে অথচ তার অবশ্য তার আরেকটা পরিচয় আছে, সে আমাদের ফ্রেন্ডস ক্লাব অফ ভ্যালির একজন সদস্য। আমি তার কাছে তার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। আমরা যে বাংলাদেশ ডে প্যারেড করি, এই প্যারেড সম্বন্ধে তার অভিজ্ঞতা এবং তার প্রতিক্রিয়া। আমি এর আগেও একবার প্যারেডে ছিলাম এবং আমি খুবই এনজয় করেছি। আমার মনে হয় এখানে যে কজন বাঙালিরা আছেন, প্রবাসী বাঙালিরা, সবাই এসে এখানে যোগদান করা উচিত এবং বাংলাদেশের ভাবমূর্তিটাকে প্রকাশ করা উচিত। থ্যাংক ইউ। আমিও প্রতি বছরই চেষ্টা করি এই বাংলাদেশ প্যারেডে যোগদান করার জন্য এবং করে আসছি সবসময়। তবে আমি খুব গর্বিত যে আমাদের সবাই মিলে একসাথে মিলে এরকম একটা প্যারেড করার জন্য। আমি আশা করি এরকম প্রতি বছরই হবে, সবাই মিলে একসাথে মিলে আমরা মিলেমিশে থাকবো এবং বাংলাদেশকে আমরা তুলে দেবো সবার মাঝে। থ্যাংক ইউ।